টাকার বিনিময়ে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার করা হলো চিকিৎসককে। বেসরকারি কলেজ পরিদর্শন নিয়ে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক। 10 লক্ষ টাকা নিয়ে ভুল রিপোর্টের অভিযোগ। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার বর্ধমানের চিকিৎসক তপন কুমার জানা। এই তপন কুমার জানার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে আরো তথ্য আপনাদের সামনে রাখবো। সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, গ্রেফতার করেছে তপন কুমার জানাকে। তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান এবং তার পাশাপাশি তিনি জাতীয় মেডিকেল কমিশনের একজন অ্যাসেসর। অ্যাসেসরদের কাজ হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মেডিকেল কলেজে তার পরিকাঠামো দেখে পরীক্ষা করে রিপোর্ট দেওয়া এবং সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী বছরগুলোতে ওই মেডিকেল কলেজগুলোর স্বীকৃতি থাকবে কি থাকবে না, কতগুলি সিটে এমবিবিএস পড়ানো হবে কি হবে না, এই সমস্ত কিছু চূড়ান্ত হয়। অর্থাৎ অ্যাসেসরদের রিপোর্ট, এনএমসির অ্যাসেসর হয়ে যিনি যাবেন, যিনি ইন্সপেকশন করবেন, তিনি যে রিপোর্ট দেবেন তার গুরুত্ব অপরিসীম। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তপন কুমার জানা, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি কর্ণাটকের বেলগাভির একটি বেসরকারি মেডিকেল কলেজকে তিনি 10 লক্ষ টাকার বিনিময়ে তিনি তাদের পছন্দ মতো রিপোর্ট দেবেন এই মর্মে তিনি ঘুষ নেন, এমনটাই অভিযোগ সামনে আসছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিবিআই ওই চিকিৎসকের বর্ধমানের বাড়িতে কালকে রাতভর তল্লাশি অভিযান চালায়। সিবিআই সূত্রে যেটা জানানো হয়েছে যে প্রায় 45 লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত হয়েছে, সঙ্গে 10 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আজকে আদালতে পেশ করেছে সিবিআই। তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরো এই সংক্রান্ত তদন্ত চালিয়ে যেতে চান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। ধন্যবাদ সন্দীপ। টাকার বিনিময়ে ভোটার, বিস্ফোরক অভিযোগ করলেন কাকদ্বীপের তৃণমূল বিধায়ক। টাকার বিনিময়ে সরকারি কর্মীরা ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়েছেন। নেপথ্যে রয়েছে দুষ্ট চক্র, অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। বিধায়ক সরকারি কর্মীদের নিশানা করলেও তৃণমূল নেতাকে টাকা দিয়ে ভোটার লিস্টে নাম তোলার দাবি করেছেন আবার একজন। তৃণমূল নেতাকে 10,000 টাকা দিয়ে ভোটার তালিকায় নাম উঠেছে বলে দাবি করেছেন একজন বাংলাদেশি। বিধায়ক মন্টুরাম পাখিরা সরাসরি সরকারি কর্মীদের নিশানা করলেন, কিন্তু অন্য একজন বাংলাদেশি তিনি আবার স্বীকার করছেন যে 10,000 টাকার বিনিময়ে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে। মন্টুরাম পাখিরা কি বলছেন শুনুন। তারা তো অনেক আগে থেকে এই সরকারি পরিষেবা এখান থেকে পাচ্ছেন, এই সরকার আসার পর থেকে তারা পরিষেবা অনেক আগে থেকেই পাচ্ছে। তার জন্য তাদের ভোটার থাকলে হতে হবে, তা না হলে যে পাবে না সে তো না। ভোটার কার্ডের সঙ্গে বা নাগরিকত্বের সঙ্গে তার সুযোগ সুবিধা পাওয়াটা এক হতে পারে কি? অর্থাৎ দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে। প্রত্যেকে আমরা সনাতনী হিন্দু, উনি যে কথা বলছেন সর্বৈব অসত্য, সঠিক নয়। আমরা পরিষ্কারই বলছি, ওইসব সংকীর্ণ স্বার্থে ওইসব সনাতনী এটা ওটা এইসব কথা বলার কোনো যুক্তি থাকে না। কাকদ্বীপের তৃণমূল বিধায়কের বিস্ফোরক অভিযোগ আপনারা শুনলেন। তিনি বলছেন যে টাকার বিনিময়ে সরকারি কর্মীরা ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়েছে, আর এর পিছনে রয়েছে দুষ্ট চক্র, অভিযোগ করছেন মন্টুরাম পাখিরা। যদিও বিধায়ক সরকারি কর্মীদের নিশানা করলেও তৃণমূল নেতাকে টাকা দিয়ে ভোটার লিস্টে নাম তোলা দাবি করছেন একজন বাংলাদেশি। বাংলাদেশ থেকে আসা একজন বাসিন্দা, তিনি বিস্ফোরক দাবি করছেন, বিস্ফোরক অভিযোগ করছেন যে তৃণমূল নেতাদের টাকা দিয়ে দিলেই ভোটার লিস্টে উঠে যাচ্ছে নাম। আপনারা কত বছর এসেছেন এখানে? তা 20 বছর আইছি। ভোটার কার্ড আছে? না। ভোটার কার্ড হচ্ছে না কেন? বাবা মা এই দেশেও না, তার জন্য হচ্ছে না। বাবা মা বাংলাদেশে, তার জন্য হচ্ছে না। আর এই তো আরো অনেকেরই তো হয়েছে, তারাও তো এসছে। তারা করেছে, টাকা পয়সা দিয়ে করেছে, এই দেশে আইছে, তারা অতদিন আইছে টাকা পয়সা দিয়ে করেছে, তাইতে হয়েছে। আমরা টাকা পয়সা দিয়ে করতে পারিনি, তাইতে হয়নি। টাকা দিয়ে হচ্ছে এগুলো? হ্যাঁ, টাকা দিয়ে হচ্ছে। টাকা দিয়ে ছাড়া কি দিয়ে হচ্ছে এগুলো? কোনো রকম যাচাই করা না। আমরা কতবার জমা দিয়েছি, কতবার কিছু করেছি, আমরা কোনোবার পাইনি। কি বলছে? বলে তোমাদের মা বাবার নেই, তোমরা কোথাও এই দেশেও না, তো তোমাদের কি করে হবে? বাংলাদেশ থেকে আসা বাসিন্দা তিনি বলছেন যে ভোটার লিস্টে নাম তুলতে গেলে তৃণমূল নেতাদের টাকা দিলে ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে। কেউ আবার বলছেন
টাকা নেই, টাকা দিতে পারেনি, তাই ভোটার লিস্টে নাম ওঠেনি। শুনুন। আপনি ভোটার? না। আপনার পরিবারে আর কেউ ভোটার আছেন? না। শ্বশুর শাশুড়ি? তারা মরে গেছে। তারা ভোটার হয়নি। না। আপনার স্বামী প্রথম ভোটার? হ্যাঁ। বলুন। হ্যাঁ। আমার স্বামী বলুন। হ্যাঁ, আমার স্বামী প্রথম ভোটার। আপনি আবেদন করেননি? হ্যাঁ, করেছি। হচ্ছে না কেন? বলছে শ্বশুর শাশুড়ির নাই, মা বাবার নাই, তাই তোমাদেরও নেই। ওই বলতেছে, আমার মা বাবারও ছিল না। আপনাদের আধার কার্ড বা অন্য কার্ড আছে? হ্যাঁ, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ। টাকার বিনিময়ে ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে, এই বিস্ফোরক অভিযোগ করেছেন কাকদ্বীপের তৃণমূল বিধায়ক। টাকার বিনিময়ে সরকারি কর্মীরা ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়েছেন, নেপথ্যে রয়েছে দুষ্ট চক্র, অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। বিধায়ক সরকারি কর্মীদের নিশানা করলেও তৃণমূল নেতাদের টাকা দিলেই ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে বলে দাবি করছেন একজন বাংলাদেশি। তৃণমূল নেতাকে 10,000 টাকা দিয়ে ভোটার তালিকায় নাম উঠেছে বলে বাংলাদেশি দাবি করছেন, আবার কেউ দাবি করছেন যে টাকা ছিল না, টাকা দিতে পারেনি, তাই ভোটার লিস্টে নাম ওঠেনি। কিন্তু বিজেপি নেতৃত্ব আবার সরাসরি শাসক দলকে নিশানা করেছে। শুনুন। বিধায়ক এখন সাধু সাজলে তো হবে না। এই সরকার চলছে তৃণমূলের সরকার, এই সরকার চলছে তৃণমূলের প্রশাসন, এই সরকার তৃণমূলের কর্মচারীদের দ্বারা হচ্ছে, তৃণমূল যাদেরকে নিয়োগ করেছে তাদের দ্বারা সরকারি কাজ চলছে। তো তারা যদি ঘোটালা করে তার দায় তো তৃণমূলকে নিতে হবে। উনি এখন দায় ছেড়ে দিলে, দায় ঝেলে ফেললে তো চলবে না। আর একদম পরিষ্কার তৃণমূল এবং সরকারি কর্মচারী এবং তৃণমূল সরকারি কর্মচারীদের যে ইউনিয়ন রয়েছে তারা চক্রান্ত করে, একদম পরিষ্কার বলছি, চক্রান্ত করে হিন্দু ভোটারদের নাম বাদ দিচ্ছে। অন্য কোনো সম্প্রদায়ের নাম কি বাদ যাচ্ছে? যাচ্ছে না। একদম তালিকাভুক্ত করে হিন্দু সনাতনী হিন্দুদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এই তৃণমূল পরিচালিত সরকার।